হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখা দেবো মাছের, সেটা হচ্ছে আমাদের বাড়ির পুকুরের রূপচাঁদ মাছের ঝাল দেখাবো। ঠিক আছে, এই দেখুন আমি কটা রূপচাঁদ মাছ নিয়েছি, আর এর সঙ্গে যা যা আমি দেবো সেটা আমি দেখিনি একবার। আমি একটু সর্ষে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা দেবো। এতে আমি দুটো লঙ্কাই ইউজ করব। আমি একটু রঙটা ভালো হওয়ার জন্য আমি লাল লঙ্কা, গুঁড়ো লঙ্কাও নিয়েছি, একটু ধনে পাতা, নুন, হলুদ, আর তেল তো জানেনই কমন। তো চলুন শুরু করা যাক রূপচাঁদ মাছের ঝাল বাড়ির পুকুরের। সে আবার দেখুন আমি কড়াই একটু তেল দিলাম, আর এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভাজবো, যে একটু বড় এই মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজা রেডি। মাছটাকে একটু লাল করে ভেজে নেবেন, আমি যেরকম ভেজে নিয়েছি। এরপর দেখুন আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি আগে আপনাদের বলেছি আমি একটু ভিজিয়ে রেখে, আর সর্ষেটা আমি কাঁচা ইউজ করি। ঠিক আছে, এবার দেখুন সর্ষেটা আমি যে তেল ছিল মাছ ভাজার, আমি সেই তেলের মধ্যেই সর্ষেটা দিয়ে দিলাম। দেখুন সর্ষের খোলাটাকে আমি সম্পূর্ণ ফেলে দিই। এই দেখুন, তাতে কী হবে, সর্ষেতে যে অ্যালার্জি থাকে অনেকে খেতে পারে না, কিচ্ছু হবে না আপনারা যদি আমার মতন করে রান্না করেন। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর আপনাদের আগেই বলেছি আমি একটু শুকনো গুঁড়ো লঙ্কাও ইউজ করবো, সেটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, যে যেরকম মাছ রান্না করবেন সেরকম পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। হলুদ, মশলা সব যে যেমন পরিমাণ রান্না করবেন তেমন পরিমাণই ইউজ করবেন। এই যে আমি হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে নেব। এটা একটুখানি একবার ফুটলে তখন আমি মাছগুলো দেবো, এবং যখন মাছগুলো সম্পূর্ণ এই কায়ের সঙ্গে পুরো মাখা মাখা হয়ে যাবে, তখন কিন্তু আমি ধনে পাতাটা যে রেখেছি, ধনে পাতা একটু কাঁচা সর্ষের তেল, তখন আমি এটার সাথে আবার নতুন করে অ্যাড করব। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, দিয়ে এটা কিছুক্ষণ ফুটবে। এখন এটা 5 মিনিট মতো ফুটবে এই সর্ষের ঝালের মধ্যে। দেখুন আমার রূপচাঁদ মাছের ঝাল রেডি। এরপর আমি এই ধনে পাতাটা ওপর দিয়ে দেবো, ধনে পাতাগুলো। এগুলো এখন নাড়বো না, হ্যাঁ। আর একটুখানি এই যে আমি অফ করে দিলাম গ্যাসটা। এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে, একটা স্মেলও আসে, কাঁচা সর্ষের তেলের একটা স্বাদও হয় খুব। ব্যাস, এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার রূপচাঁদ মাছের ঝাল রেডি। ধনে পাতা আর কাঁচা তেল দেওয়ার পর এখন আপনাকে আমি সার্ভ করে দেখাবো। দেখুন আমার রূপচাঁদ মাছের ঝাল রেডি। এখন আমি সার্ভও করে দিয়েছি, কিন্তু তাড়াতাড়ি আপনারাও ঝটপট করে ফেলুন রেসিপিটা। দেখুন গৃহিণী তো সবাই ঘরে ঘরে, কিন্তু আমার যে ভুল হচ্ছে না সেটা তো কোনো কথা নয়। তা আপনারা ঝটপট একটু করে খেয়ে দেখুন, কেমন লাগছে আমাকে একটু জানান। তাহলে আমিও যদি কোনো ভুল করে থাকি, আমার ভুলটা আমি রেকটিফাই করে নেব। তো আমার রান্না রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে তাহলে তাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।